হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। সেটা একটা ভিন্ন প্রসঙ্গে নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে আজকে। আমি আজকে একটা নিউজ দেখলাম। সেখানে দেখলাম যে আসলে সেখানে বলছে যে সেটা এই বিজ্ঞাপনটা ছিল মূলত দেখলাম সেটা হচ্ছিল কোনো কোচিং সেন্টারের একটা বিজ্ঞাপন। তো এই কোচিং সেন্টারের বিজ্ঞাপনে আমি দেখলাম সেখানে ওনারা লিখছে যে মূলত আপনার সন্তানের পিছনে আসলে মূলত টাকা পয়সা আপনার ব্যয় করা উচিত এবং সেটা ইনভেস্ট মনে করে তাকে যদি ব্যয় করেন পরবর্তী সময় অবশ্যই ভালো ফলাফল পাবেন বা সুফল ফলাফল পাবেন। আমার দেখে এটা ভালো লেগেছে এবং এর একটা জায়গায় লেখা ছিল দেখলাম আমি যে ওখানে বলা হচ্ছে যে আপনার সন্তানকে যদি ভালো মতো মানুষ না করতে পারেন, ভালো মতো না পড়াশোনা শেখাতে না পারেন তাহলে আসলে জীবনটাই টোটালটা বৃথা হয়ে যাবে এবং সারা জীবন এই কষ্টের ভোগান্তির শিকার হতে হবে। এই জন্য তার মূলত দেখলাম লেখা ছিল ওখানে যে সন্তানকে ঠিকভাবে লালন পালন করার পাশাপাশি তাকে একদম সুন্দর শিক্ষা দেওয়া উচিত তাদের। তো সেখান থেকে দেখলাম যে এখন ওখানে লিখছে একটা লাইন যে আপনার যখন কোনো রোগী যদি অসুস্থ হয়ে যায় তো রোগীকে যদি অপারেশন করা দরকার হয় তখন আপনি কী করবেন? তখন আপনি অবশ্যই কোনো নরমাল ডাক্তারের কাছে যাবেন না। এখন ধরেন বড় ধরনের একটা অপারেশন করা প্রয়োজন। তাহলে অপারেশন করার জন্য অবশ্যই আপনি নরমাল ডাক্তারের কাছে যাবেন না। অবশ্যই আপনি তখন দেখবেন যে সবচেয়ে ভালো ডাক্তার কে এবং সে অপারেশনে যে পারদর্শী সার্জারি হিসেবে যে ভালো কে বা পারদর্শী কে তার কাছে আপনি নিয়ে যাবেন। ঠিক যেমন আপনি হার্ট সার্জারি করার জন্য যখন ভালো ডাক্তারের কাছে খুঁজবেন আপনি, ঠিক তেমনই ভালো ডাক্তার খুঁজে বেড়াবেন এবং ভালো ডাক্তারের কাছে কি অতিরিক্ত পে করেই কিন্তু আপনাকে এই অপারেশন করাতে হবে। ঠিক আপনি যদি এমন ভালো ডাক্তার না পান, সেক্ষেত্রে যদি কোনো নরমাল ডাক্তারের কাছে আপনি যান বা এই বিষয়ে সে যদি খুবই অনভিজ্ঞ হয় এবং যদি এ বিষয়ে ভালো না জানা থাকে তাহলে তার কাছে গেলে অবশ্যই রোগীর বিপদ ছাড়া আর কিছুই হবে না। ঠিক তেমনই আসলে এটা আমার বিজ্ঞাপনটা পড়ে আমার খুবই ভালো লেগেছে যে এই কথাগুলো তার ওখানে লেখা ছিল যে এইভাবেই আসলে মূলত তার মানে সন্তানকেও ঠিক এইভাবে যারা মানে এক্সপিরিয়েন্স অভিজ্ঞ এবং স্ব সাবজেক্টে পারদর্শী এবং ভালো সেখানে যদি বিনিয়োগ করেন বা ইনভেস্ট করেন তাহলে অবশ্যই এটা ভালো ফলাফল পাবেন। ঠিক যেমন নর্মাল ডাক্তারের কাছে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ফলাফল তেমনই হচ্ছে। ঠিক আপনি অনভিজ্ঞ কোনো টিচারের কাছে বা এইসব বিষয়ে পারদর্শী না এদের কাছে নিয়ে গেলে কিন্তু ঠিকই মানে এটা দেখবেন। আমি আসলে এটা দেখলাম একটা একটা প্রতিষ্ঠিত এবং ভালো মানের এক টিচারের একটা বিজ্ঞাপন থেকে আমি দেখলাম। দেখার পরে আমি মূলত ভাবলাম যে আসলে মূলত ঠিক বলছেন কি মানে ভুল বলছেন। ভাবে দেখলাম আসলে তিনি ঠিক বলছেন। সেই কথাটা থেকেই আমি মূলত ব্লগটা বানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এতে কেউ যদি কষ্ট পান সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি আসলে ওনার তথ্য থেকে মূলত ব্লগটি বানিয়েছি। আর এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।